আচ্ছা, যদি আপনাদের এমন একটি দেশের কথা বলি, যা একাই পৃথিবীর প্রায় 11% জায়গা জুড়ে রয়েছে, যেখানে এমন একটি হ্রদ আছে যা পৃথিবীর মোট পানির প্রায় 5 ভাগের 1 ভাগ ধারণ করে, অথবা এমন একটি দেশ যেখানে 11টি ভিন্ন ভিন্ন টাইম জোন রয়েছে, যার ফলে দেশের এক প্রান্তে যখন সকাল, অন্য প্রান্তে তখন গভীর রাত। হ্যাঁ, আমি রাশিয়ার কথাই বলছি। এমন একটি দেশ যা কেবল তার বিশালতার জন্যই পরিচিত নয়, বরং তার ইতিহাস, সংস্কৃতি এবং ক্ষমতার জন্য সারা বিশ্বে আলোচিত। কালচক্রের আজকের পর্বে আমরা জানব বিশ্বের অন্যতম আলোচিত দেশ রাশিয়া সম্পর্কে। পুরো পৃথিবীতে যত ভূমি, পাহাড় পর্বত, মরুভূমি, বন, দ্বীপ, দ্বীপপুঞ্জ, মালভূমি সহ যাবতীয় যত স্থলভাগ আছে, তার সবটা মিলে যতটা বড় হবে, রাশিয়া একাই তার 11.48%, অর্থাৎ সম্পূর্ণ পৃথিবীর সমস্ত স্থলভাগকে একত্রিত করে সমান 8 ভাগে ভাগ করলে তার 1 ভাগ হবে রাশিয়ার সমান। পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে শীতল, সবচেয়ে বেশি বন সমৃদ্ধ, সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস উৎপাদক এবং রপ্তানিকারক দেশ রাশিয়া। রাশিয়া প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এই দেশটি পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, যা 5টি ভারত বা 115টি বাংলাদেশের চেয়েও বড়। দেশটি এত বেশি বড় হওয়ার পরেও এর জনসংখ্যা মাত্র 14 কোটির কিছুটা বেশি, যেখানে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশের জনসংখ্যা 17 কোটির ঊর্ধ্বে। জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ পৃথিবীর 8ম এবং রাশিয়া পৃথিবীর 9ম স্থানে রয়েছে। রাশিয়াতে প্রতি বর্গ কিলোমিটারে 8 জনের মতো মানুষ বসবাস করে। 2024 সালের উইকিপিডিয়ার তথ্য অনুসারে ধর্মীয়ভাবে রাশিয়ার মানুষ 64.4% খ্রিস্টান, 21.2% নাস্তিক, 9.5% মুসলিম, 1.4% বৌদ্ধ সহ অন্যান্য ধর্মাবলম্বী। 3.5% মানুষ তাদের ধর্মকে প্রকাশ করেনি। রাশিয়া একটি আধা রাষ্ট্রপতি শাসিত দেশ, যেখানে প্রেসিডেন্ট সর্বোচ্চ ক্ষমতার মালিক। তিনি প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে থাকেন। ইউরোপ এবং এশিয়া এই দুই মহাদেশে অবস্থিত, দেশটির পশ্চিমাঞ্চল ইউরোপে এবং পূর্বাংশ এশিয়াতে পড়েছে। তবে এটি সাধারণত একটি ইউরোপীয় দেশ হিসাবে পরিচিত, কারণ এর প্রধান প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ইউরোপের অংশে অবস্থিত। রাশিয়া এতটাই বড় যে এর সীমান্তে 14টি দেশ রয়েছে। রাশিয়ার উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্ব পর্যন্ত নরওয়ে, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, পোল্যান্ড, বেলারুশ, ইউক্রেন, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, চীন, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ার সাথে সীমান্ত রয়েছে। পৃথিবীতে রাশিয়া বাদেও আরও একটি দেশ রয়েছে, যেটি তার সীমান্তবর্তী 14টি দেশের সাথে যুক্ত। দেশটি হল চীন। দেশটিতে এই বিশাল জনসংখ্যার অধিকাংশই রুশ জাতির মানুষ। তবে জানলে অবাক হবেন যে নারী এবং পুরুষের সংখ্যা নিয়ে রাশিয়ায় এক বিশাল বিভ্রাট রয়েছে। দেশটিতে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা অন্তত 15 লাখ বেশি, অর্থাৎ এখানে প্রত্যেক 1000 পুরুষের জন্য 1159 জন নারী রয়েছে। অনেকেই ধারণা করেন এই পার্থক্য তৈরি হয়েছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অগণিত পুরুষ মারা যাওয়ার কারণে। এছাড়াও দেশটিতে হতাশা, সড়ক দুর্ঘটনা এবং অতিরিক্ত পানাহার পুরুষদের মৃত্যুহার বাড়িয়েছে। বিষয়টি এখন রাশিয়ানদের কাছে এক উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে বরিস ইয়েলসিনের অধীনে বর্তমান রাশিয়ান ফেডারেশনের আবির্ভাব ঘটে, আর 1999 সাল থেকে রাশিয়া ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে বিশ্বমঞ্চে তার প্রভাবের পুনর্জাগরণ ঘটায়। পুরো বিশ্বে রাশিয়া সমাজতন্ত্রের আর আমেরিকা গণতন্ত্রের জন্য পরিচিত। তবে মজার বিষয় হলো, নারীদের ভোটাধিকারের মতো একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার আমেরিকার আগে সোভিয়েত রাশিয়াতেই প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর হলো মস্কো। ইউরোপের সবচেয়ে বড় শহর এটি। রাশিয়ার ইতিহাস শুরু হয় 9ম শতকে, যখন কিয়েভান রুশ নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপর মঙ্গোলদের আক্রমণ এবং জারদের উত্থান রাশিয়াকে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করেছে। আপনারা হয়তো পিটার দ্য গ্রেটের কথা শুনেছেন। তিনি রাশিয়াকে একটি আধুনিক ইউরোপীয় শক্তি হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তারই হাত ধরে বাল্টিক সাগরের তীরে গড়ে ওঠে সেন্ট পিটার্সবার্গ নামে এক শহর, যা প্রায় 200 বছর ধরে রাশিয়ার রাজধানী ছিল। সেন্ট পিটার্সবার্গ
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং এর সাংস্কৃতিক রাজধানী। বাল্টিক সাগরের তীরে অবস্থিত এই শহরটির ইতিহাস, স্থাপত্য এবং সাংস্কৃতিক সম্পদ অত্যন্ত সমৃদ্ধ। 1703 সালে রাশিয়ার সম্রাট পিটার দ্য গ্রেট সেন্ট পিটার্সবার্গ শহর প্রতিষ্ঠা করেন। অনেক বড় দেশ হওয়ার কারণে এদেশে 11টি টাইম জোন রয়েছে, অর্থাৎ একই দেশ হওয়ার পরেও রাশিয়ার এক প্রান্তে দিন এবং অন্য প্রান্তে রাত হয়। যেমন, যখন মস্কোতে সকাল হয় তখন রাশিয়ার পূর্বের কিছু অঞ্চলে রাত। রাশিয়ার একটি বড় অংশ মেরুবৃত্তের ভেতরে অবস্থিত, ফলে সেসব অঞ্চলগুলোতে শীতকালে দীর্ঘ পোলার নাইট এবং গ্রীষ্মকালে মিডনাইট সান দেখা যায়। এই এলাকাগুলো মূলত বরফে আবৃত এবং অত্যাধিক শীতল। এখানে জীবনধারণ অত্যন্ত কষ্টের। রাশিয়ান নামটা শুনলে আমাদের মাথায় কি আসে? বরফে ঢাকা সাইবেরিয়া, ভদকা, পুতিন, সেন্ট পিটার্সবার্গের মতো রাজপ্রাসাদ। কিন্তু রাশিয়া এর থেকেও অনেক বেশি কিছু। রাশিয়ার বিশাল ও রহস্যময় অঞ্চল হল সাইবেরিয়া। শীতকালে সাইবেরিয়ার বেশিরভাগ অঞ্চলে গড় তাপমাত্রা -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -50 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। এই অঞ্চল শীতের চরম উদাহরণ এবং অতি নিম্ন তাপমাত্রার জন্য বিশ্বব্যাপী পরিচিত। এখানে শীতকালের জীবনধারণ যেমন চ্যালেঞ্জিং তেমনি আকর্ষণীয়। 1917 সালে সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ভ্লাদিমির লেনিন এবং পরবর্তীতে জোসেফ স্ট্যালিনের নেতৃত্বে রাশিয়া একটি সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। দেশটির বৈপ্লবিক আদর্শিক রাজনীতির ইতিহাস পুরো পৃথিবীকে দুই ভাগে বিভক্ত করে ফেলেছিল। একটি অংশ ছিল আমেরিকার পুঁজিবাদী রাজনীতি এবং অপর ভাগটি হল রাশিয়ার সমাজতান্ত্রিক রাজনীতির অনুসারী। অবাক করার বিষয় হলো, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর রাজনীতিতেও রাশিয়ার এই আদর্শিক রাজনীতির প্রভাব রয়েছে। আর এই আদর্শিক লড়াইয়ে অনুপ্রাণিত হয়েই বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের কমিউনিস্ট সমাজতান্ত্রিক ভাবধারার রাজনৈতিক দলগুলোর জন্ম হয়। রাশিয়ার মুদ্রার নাম হলো রাশিয়ান রুবল। 100 রাশিয়ান রুবল সমান বাংলাদেশি টাকাতে 119 টাকা বা ভারতীয় রুপিতে 84 রুপি। অর্থাৎ রাশিয়ার মুদ্রা তেমন শক্তিশালী নয়। রাশিয়ার সরকারি ভাষা রাশিয়ান, তবে এই দেশে 100টিরও বেশি স্থানীয় ভাষা প্রচলিত রয়েছে। রাশিয়া একটি পরাক্রমশালী রাষ্ট্র, যেটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এছাড়াও দেশটি ব্রিক্স, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ প্লাস, টিক কাউন্সিল, G20, সংযুক্ত জাতিপুঞ্জের পারমাণবিক শক্তি সংস্থা, অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, বিশ্ব বাণিজ্য সংস্থা ইত্যাদি সংস্থাগুলোর নেতৃস্থানীয় সদস্য রাষ্ট্র রাশিয়া। রাশিয়াকে কান্ট্রি অফ মিডনাইট সান বা মধ্যরাতে সূর্যোদয়ের দেশও বলা হয়। এর কারণ হলো, আয়তনের বিশালতার কারণে রাশিয়ার অর্ধেক অংশে যখন দিন, অন্য অংশে তখন রাত হয়ে থাকে। সাধারণত মে থেকে জুলাই পর্যন্ত প্রায় 76 দিন দেশটিতে এমন আবহাওয়া বিরাজ করে। রাশিয়ার আবহাওয়া নিজেদের সংস্কৃতির উপর বিশেষ প্রভাব রেখেছে, আর সেই কারণেই মদ হয়ে উঠেছে রাশিয়ার ঐতিহ্যের একটি অংশ। রাশিয়ার বিখ্যাত মদ হলো ভদকা। দেশটিকে ফাদার অফ রাশিয়ান ভদকাও বলা হয়, কারণ এ দেশেই প্রথম ভদকা পানের প্রচলন শুরু হয়। মজার বিষয় হলো, রাশিয়ার প্রায় প্রতিটি পরিবার এই মদ তৈরি করতে জানে। তবে দুর্ভাগ্যের বিষয় হলো, প্রতি 4 জনে একজন রাশিয়ান পুরুষ 55 বছরের পূর্বে মারা যান, আর এই মৃত্যুর অন্যতম কারণ হলো অতিরিক্ত মাত্রায় মদ্যপান। মস্কো মেট্রো বিশ্বের অন্যতম ব্যস্ত গণপরিবহন নেটওয়ার্ক। প্রতিদিন 90 লক্ষ যাত্রী এই মেট্রো ব্যবহার করেন। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেলপথ ট্রান্স সাইবেরিয়ান রেলপথ রাশিয়ার মস্কো থেকে শুরু হয়েছে। এই রেলপথের দৈর্ঘ্য 9289 কিলোমিটার, যা অনেক বেশি লম্বা। পৃথিবীর সবচেয়ে গভীর ও প্রাচীন মিষ্টি পানির হ্রদ হল বৈকাল হ্রদ। রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ অংশে অবস্থিত এই হ্রদের সর্বোচ্চ দৈর্ঘ্য 636 কিলোমিটার, সর্বোচ্চ প্রস্থ 79 কিলোমিটার এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল 31,722 বর্গ কিলোমিটার। সর্বোচ্চ গভীরতা 1.642 কিলোমিটার, যার ভেতরে পরপর 2টি পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাও অনায়াসে ডুবে যাবে। এই লেকের বয়স প্রায় 2.5 কোটি বছর এবং এটি বিশ্বের সবচেয়ে পুরনো পানির হ্রদ। এর পানি অত্যন্ত পরিষ্কার এবং স্বচ্ছ।
পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুতে জমাকৃত বরফ বাদ দিলে পৃথিবীতে সামগ্রিকভাবে যত মিষ্টি পানির উৎস বা আধার আছে তার ভিতরে এটি সবচেয়ে বড়। পৃথিবীতে মোট মিষ্টি পানির 20% ধারণ করে এই হ্রদ, যা পৃথিবীর অন্য কোনো লেকে নেই। বৈকাল হ্রদে প্রায় 1700 প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে, যার মধ্যে অনেক প্রজাতি পৃথিবীর আর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। শীতকালে হ্রদটি পুরোপুরি বরফে ঢেকে যায়। এই বরফের স্তরভেদ কখনো কখনো 2 মিটার পর্যন্ত পুরু হতে পারে। তখন এর উপর দিয়ে অনায়াসে হেঁটে বেড়ানো যায়, স্কেটিং করা যায়, এমনকি গাড়িও চালানো যায়। 1996 সালে বৈকাল লেককে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সাইট হিসাবে ঘোষণা করে। এটি রাশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা রোমাঞ্চকর সত্যি ঘটনা জানতে কালচক্রের পরবর্তী পর্বের সাথেই থাকুন।